বিষটা যে আমরা শোধন করি তাতে আমাদের 1 কেজি বিষের জন্য 3 গ্রাম পাউডারের প্রয়োজন। যেহেতু আমাদের 1 বিঘা মাটিতে 40 গ্রাম বিষই লাগে, আমাদের পরিমাণের জন্য যেটুকু শোধন করতে পাউডার লাগে ওটুক পাউডার নিয়ে আমরা বিষটা শোধন করেছি। এরপর দিয়ে আমরা বেডে যে চারবো, সেখানে একটা পানি ঝর্ণা দিয়ে সেখানে আমরা দিয়ে দেবো। যখন আপনার মিনিমাম 3 থেকে 5 ইঞ্চি যখন আমাদের চারা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, সেখানে আমরা জমি যায় চাষ ঘুষ করে সেখানে রোপণ করবো, সেখানে আমরা লাইন করে। জমির আগাছা সাফ করলাম, ডুগা কাটলাম, মরা লাল পাতা যেগুলেন সেগুলেন কেটে দিলাম। কেটে দিলে পালা হাওয়া বাতাস লাগলে ফলগুলেন বড় হয়, বাজারে দাম ভালো পাওয়া যায়, কালার ভালো আসে, এই জন্য এগুলেন কাটা লাগে। ফাঁকা হলে পোকামাকড়ও কম আসে, হাওয়া বাতাস লাগলে জমি অনেকগুলো উপকার আছে, ফুল জ্বালা ধরবে কম, ধরবে বেশি, এই জন্যে কাটি। এর আগে করতাম একটু হালকা, হয়তো জঙ্গল থাকতো, কিন্তু এই মিটিং হলো আমার এটি দুইবার। এই মিটিংয়ে শোনার পরে আমি আরও এইভাবে ভালো করে পরিষ্কার করে রাখি। সেক্স ফেরোমন ফাঁদ জনপ্রিয়করণ, বালাইনাশকের নিরাপদ ব্যবহার, জৈব সারের বহুল ব্যবহার, এসব কর্মসূচির মাধ্যমে আমরা গ্যাপ অনুসরণের চেষ্টা করছি। এসএনবি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের মাধ্যমে আমরা কৃষক নির্বাচন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। আমরা বিশ্বাস করি সরকারের পাশাপাশি তাদের এই ভূমিকা গ্যাপ বাস্তবায়নে অনেক ভূমিকা রাখবে। টমেটোতে পোকামাকড় হয়, ফল ছিদ্র করে, ফল পড়ে যায়। এই কারণে আমরা বারবার কীটনাশক ব্যবহার করতাম। কীটনাশক ব্যবহার করতে আমাদের অনেক টাকা খরচ হতো, অনেক সময় ব্যয় হতো এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসএনবির ভাইয়েরা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে বলে গেছে যে যদি তাবিজ টাঙ্গায় দেওয়া হয় টমেটোর জমিতে, তাহলে এই ধরনের পোকামাকড় থাকবে না এবং ফলটা স্বাস্থ্যসম্মত হবে, খেলে কোনো শরীরে ক্ষতি আসবে না। নিরাপদ ফসল উৎপাদনের জন্য উত্তম কৃষি পদ্ধতি বা জিএপি অনুসরণ করা আবশ্যক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিএপি অনুসরণের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আম এবং টমেটো নিরাপদ ফসল উৎপাদন কর্মসূচির বাস্তবায়ন হচ্ছে। এটি আমরা সফলতার কামনা করছি। প্রথমে আমরা জমি থেকে ধরেন টমেটো উঠাই বস্তায় করে দিয়ে নিয়ে আসি, নিয়ে এসে খোলানে রাখি। সর্বপ্রথমে হাতে গ্লাভস, মুখে মাস্ক দিয়ে কাজ করবে যাতে যে যদি কোনো জীবাণুটা থাকে এই জীবাণুটা টমেটোতে স্পর্শ না করে। এগুলো আমাদের শিখাইছে, আমরা আমাদের ওয়ার্কারদেরকে এভাবে কাজ করাচ্ছি আর কি। আগে জানতাম না, এখানে কাজ করি, এখন জানি, শিখেছি, এখন এরকমভাবে আমরা করব। আমাদের প্রাণ কর্তৃপক্ষ এবং প্রাণের স্টাফদেরকেও এই ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এসএনবি নেদারল্যান্ডের প্রকল্পের আওতায় ট্রেনিং করা হয়েছে। চাষি পর্যায় থেকে শুরু করে একবার ভোক্তা পর্যন্ত একটা নিরাপদ খাদ্যর গ্যারান্টি দিতে পারবে। এই প্রজেক্ট যদি বাস্তবায়ন হয় তো আমরা জনগণ সবাই নিরাপদ খাদ্য পাবো, বিশেষ করে আম এবং টমেটো। আমরা যে হাতটা ওয়াশ করি বা আমরা মাস্ক পরতেছি, ক্যাপ পরতেছি, অ্যাপ্রন পরতেছি, এতে করে আমরা আমাদের যে জীবাণুটা এটা আমাদের প্রোডাক্টের মধ্যে যেতে পারে না, যার জন্য আমাদের প্রোডাক্টটা মানে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট হিসেবে বাজারে আমরা দিতে পারি। সেফটি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য ফুড যাতে কী করে নির্ণয় করা যায়, সেই টেকনিক এবং টেকনিক্যালিটিস এমনকি ফার্মার্স লেভেল থেকে আরম্ভ করে আপনার উৎপাদক লেভেল পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এই ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এসএনবি প্রজেক্ট এইগুলির ব্যবস্থা করছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হলে
দেশের মানুষ নিরাপদ টমেটো প্রক্রিয়াজাত পণ্য পাবে এবং স্বাস্থ্যসম্মত পণ্য পাবে। আমি এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমাদের এসএনবি নেদারল্যান্ডের অর্গানাইজেশনের সমন্বয়কারী এবং কান্ট্রি ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার তারা আমার সাথে শেয়ার করেছে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে যেই প্রকল্পটা সেফ টমেটো এবং ম্যাঙ্গো প্রডিউস এবং সেগুলি বাজারজাতকরণের বিষয়ে যে কার্যক্রমটা চলছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। সেই কার্যক্রমে আমাদের সাথে সরকারি, বেসরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি আমরা সম্পৃক্ত হয়েছি এবং এই সকল উদ্যোগগুলোকে সাথে নিয়েই আমরা নিরাপদ খাদ্যের মতো বিশাল চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চাচ্ছি।